আসসালামু আলাইকুম সবাইকে। আজকের স্পেশাল এই লাইভ সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে এই মুহূর্তে উপস্থিত আছি আমি তোমাদের জুয়েল ভাই এবং আমাদের সাথে আছে তোমাদের শুভ ভাই। তো আজকে এই লাইভ সেশনে আমরা একটা আলোচনা করব, সেটা হচ্ছে এই আগামী সময়গুলো কিভাবে তুমি পার করবা বা তুমি কিভাবে পড়াশোনাগুলো করবা, এটা নিয়ে আজকে এই সেশনে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো প্রত্যেকে একটু দ্রুত জয়েন হয়ে যায়। আমরা যে যেখান থেকে উপস্থিত আছি প্রত্যেকে একটু জানাবো সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং সবাই ক্লাসটাতে একটু দ্রুত শেয়ার করে দিব যেন সবাই মিলে আমরা এই লাইভ সেশনটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট সেশনে অবশ্যই জানাও। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আর হচ্ছে অবশ্যই লাইভ সেশনটা একটু শেয়ার করে দিবা যেন সবাই মিলে আমরা ক্লাসটাতে জয়েন হতে পারি। তোমরা ইতিমধ্যে অনেকেই দেখা যায় যে তোমরা কনফিউশনে আছো যে এই সময়টা আমরা কীভাবে নিব বা কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, এটা নিয়ে আজকে আলোচনা করো। তোমরা অনেকেই কনফিউশনে ছিলা বা কনফিউশনের মধ্যেই আছো যে আসলে এই সময়টা তো আমাদের বেশি দিন সময় নাই, তো মার্চ মাস থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে, এখানে এই মুহূর্তে আমাদের করণীয়টা জিনিসটা কী। তো অনেকে আমরা রুটিনে আবার কী করে ফেলতেছি, মানে গুছাতে পারতেছি না বা এলোমেলো হয়ে যাচ্ছে। আর এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে এই সময়টা তুমি কি করবা বা এই সময়টার মধ্যে তুমি কীভাবে রুটিনটা সাজাবা, এটা হচ্ছে তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে আছো। অনেকে দেখা যাচ্ছে যে রুটিন সেট আপ করো বাট সেটা মেনটেন করতে পারো না। আবার দেখা যায় প্রশ্ন ব্যাংক পড়তে যাও, ওইটা পড়তেই সময় চলে যায়, কিন্তু বাংলা দিকে টাচ করতে পারো না। বাংলা পড়তে গেলে ইংলিশ টাচ করতে পারো না, ইংলিশ পড়তে গেলে জিকে টাচ করতে পারো না। এরকম অনেকেরই প্রবলেম তোমরা আশা করি ফেস করতেছো। এটা নিয়ে আজকে আলোচনা করবো আজকের এই লাইভ সেশনে। একটু জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে ইতিমধ্যে অনেকে জয়েন আছো, ঠিক আছে। ঠিক আছে, সবাই কেমন আছো? সবাই বলো, সবাই কেমন আছো? এটা একটু ছোট্ট একটা লাইভ সেশন করবো, বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে। অল্প সময়ের মধ্যে জাস্ট তোমাকে একটু জিনিসটা বুঝিয়ে দিব যে তোমার আসলে এই মুহূর্তে কী করণীয়টা বা এখন কি করা উচিত। এখন তুমি আসলে প্রস্তুতির দিক থেকে তুমি কোনটাকে প্রায়োরিটি দিবা বা কোনটাকে বেশি গুরুত্বের সাথে রাখবা, কোনটাকে কম দিবা, এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে জানাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে গেছে অলরেডি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, ওকে ভাইয়া, তো তোমরা শেষ সময়ে অনেকে দেখা যায় যে সবচেয়ে বেশি যেই প্রবলেমটা সেটা হচ্ছে আমি যেগুলো পড়ছি সেগুলো ভুলে গেছি, এবং সামনে যেগুলো পড়বো আসলে এগুলো মনে থাকবে কিনা এই নিয়ে তোমাদের মধ্যে একটা ভয় থাকে, ভয় কাজ করে। এখন আমরা যখন তোমাদের মতো অ্যাডমিশন যোদ্ধা ছিলাম, তোমাদের সময়টা যখন পার করছিলাম, তখনই আমাদের মনে হতো ইভেন শুধু আমাদের না, বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট হবে, মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে যখন রেজাল্ট দিবে, রেজাল্ট পাবলিশ করবে, যে ফার্স্ট হবে তার মধ্যে যেই সংখ্যা আছে, যে ফেল করবে তার মধ্যে ঠিক একই রকম সংখ্যা, মানে ভয় আছে। আবার তুমি চান্স পাবা, তোমার মধ্যেও এরকম একটা সংখ্যা আছে যে আমি আসলে চান্স পাবো কিনা বা চান্স পাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই যে ভয়, জানো, এই ভয়ের মধ্যে একটা জয় লুকিয়ে আছে, একটা হাসি লুকিয়ে আছে, একটা সুখ, একটা শান্তি লুকিয়ে আছে। এখন এই ভয় যারা পায়, ভয় পেয়ে যারা থেমে না গিয়ে সামনে এগিয়ে যায়, তাদের জন্য সুখ, শান্তি এবং হচ্ছে প্রশান্তি। এখন তুমি ভয় পেয়ে কি থেমে যাবা না সামনে এগিয়ে যাবা, সেটা টোটালি ডিপেন্ড করবে তোমার উপরে। এখন দেখো, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিবে, এবার অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার সবাই অংশগ্রহণ করবে। এখন দেখা যাচ্ছে যে পার সিটে, একটা সিটের জন্য, মানে তুমি যেই সিটে একটা সিট নিতে চাও, ঠিক সেই সিটের বিপরীতে তোমার হচ্ছে আবেদন করবে বা লড়াই করবে হচ্ছে 45 জন শিক্ষার্থী বা তারও অধিক হইতে পারে, এরকম কম বেশ হইতে পারে। এখন তোমাকে ঠিক সেবারই প্রিপারেশন নিতে হবে। কারণ এই 45 দিন বলো, 50 দিন বলো, বি ইউনিটের 50 দিন বলো, ডি ইউনিটের আরো 60 দিন বলো,
এই যে সময়গুলো বাকি আছে এই সময়টাগুলোতে তুমি কিভাবে তুমি সুন্দর মতো রুটিনটা সাজাবা, বা কিভাবে তোমার মনোবলটা শক্ত রাখবা, বা কিভাবে তুমি ঠিক রেখে আগামী 60টা দিন সুন্দর মতো নিজের বেস্টটা দিয়ে আগামী মার্চ মাসের পর চবি ক্যাম্পাসে আসতে পারবা বা পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকবা, সেই বিষয়গুলো নিয়ে শেয়ার করবো। তোমরা একটু বলে একটু সবাই আমার সাথে একটু যুক্ত হবো আমাদের সাথে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা রিয়েল টাচে আছো, হ্যাঁ যারা রিয়েল টাচে আছো অর্থাৎ যারা এক্সাম বেচে অলরেডি ভর্তি আছো এবং যারা রিয়েল টাচে ভর্তি হবা, হ্যাঁ যারা ফার্স্ট হবা, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো টি শার্ট নিয়ে আসছি। যারা ফার্স্ট হবা তাদেরকে চট্টগ্রামের মধ্যে হলে আমরা অবশ্যই তাদের বাসায় গিয়ে আমরা টি শার্টগুলো দিয়ে আসবো, হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে আসবো। আর যারা চট্টগ্রাম বাইরে যদি ফার্স্ট হয় বা যারা বাইরে থেকে আসবে বা যাওয়া সম্ভব না, তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিস করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ যারা জাস্ট আমাদের রিয়েল টাচটা হবে ছবির পাঠানো, মানে হুবহু যদি বলি, মানে তুমি ছবিতে একবার পরীক্ষা দিবা, ওখানে ভুল হলে কি হবে, তোমাকে ক্যান্সেল করে দিবে, বাদ করে দিবে। কিন্তু আমাদের রিয়েল টাচের মধ্যে তুমি মোট 25 বার অংশগ্রহণ করতে পারবা। 25 বারে তুমি ভুল করো সমস্যা নেই, 25 বার ভুল করে যাতে ওই একবার যাতে ভুল না হয়, বুঝতে পারছো? যেমন সাকিব আল হাসান ভালো বল করে, এই ভালো বল করার পিছনে তারা কি করতে হয়েছে, তাকে 50,000 বার ভালো মানে বল করতে হয়েছে। কোনো বল খারাপ হয়েছে, কোনো বল একটু ভালো হয়েছে, এই 50,000 বার বল করার পরে একটা বল কি হয়েছে, ভালো হয়েছে। তার মানে তারপর কি হয়েছে, সে অলরাউন্ডার হয়ে গেছে। মানে সে ছক্কা মারে 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 4 হয়, 6 হয় না, এই যে 4 মারতে 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 কি মারে ফেলছে, 6 মেরে ফেলছে। মানে তুমি যখন পরীক্ষা দিবা, যাচাই করবা, ভুল সংশোধন করবা, তখন ছবি পরীক্ষাটা তোমার ভালো হবে। এই হচ্ছে ক্যাটাগরি। এখন তোমাদের বলবো একটু তোমাদের সব গুছায় বলবো যে কি পড়তে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো প্রথমেই আমরা একটা জিনিসটা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের যারা তোমরা প্রত্যেকেই যারা লাইভে আছো অবশ্যই চবিয়ান হইতেই চাচ্ছ, ঠিক তাই না? এই মুহূর্তে তোমাদের প্রথম প্রশ্ন যেটা আমি করবো সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা তোমার কয়বার শেষ হয়েছে একটু আমাকে বলবা। হ্যাঁ প্রশ্ন ব্যাংকটা কতবার তোমরা এই মুহূর্তে শেষ করতে পারছো প্রত্যেকেই, ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই একটু জানাও। ওই সাপেক্ষে তোমাকে আমি কিছু কথা বলবো। হ্যাঁ এই প্রশ্ন ব্যাংকটা তুমি যে ইউনিটে পরীক্ষা দাও, বিটিসি এই ইউনিট যেটাই পরীক্ষা দাও না কেন, এই প্রশ্ন ব্যাংকটা তুমি কতবার সলভ করছো এই সময় অবধি, মানে এটার আগ পর্যন্ত, এটা একটু আমাকে বলো। কোয়েশ্চেন নাম্বার 1 একটু বলো যে হচ্ছে যে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা কতবার শেষ করছো। ডাটা দেন, ডাটা ইউজ করেন। আচ্ছা সবাই একটু বলবা যে আসলে এই প্রশ্ন ব্যাংকটা তুমি কতবার মানে শেষ করছো আর কি, এই জিনিসটা একটু আমাকে বলো। কারণ হচ্ছে কি এখানে এই প্রশ্ন ব্যাংকটার ভিতরে আমরা হচ্ছে কেন এত গুরুত্ব দেই, এই প্রশ্ন ব্যাংকটা আমি কেন এত গুরুত্ব দেই, প্রথম কথা হচ্ছে এখান থেকে আমি কিছু ধারণা পাই। 1 নম্বর হচ্ছে কোয়েশ্চেন টাইপ, মানে কোয়েশ্চেন টাইপটা পাই, বুঝছো? ধরো হচ্ছে তুমি একটা এডমিশন শিক্ষার্থী, যে আসলে কি ধরনের প্রশ্ন আসবে সেটা কেবল তুমি বুঝতে পারবা ওই বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোকে। এখন ওইখানে আরেকটা জিনিস পাবা, কোয়েশ্চেন টাইপ তুমি পাইলা, তারপরে তুমি ওইখানে পাবা সেটা হচ্ছে টপিক, ঠিক আছে? কি পাবা? টপিক পাবা। দেন আরেকটা কোয়েশ্চেন তুমি পাবা, সেখানে হচ্ছে বারবার কোন টপিকটা বেশি আসতেছে, মানে কোন টপিকটা সব থেকে বেশি আসতেছে এই জিনিসটা। অর্থাৎ এখানে যদি আমি বলি যে হাইলি রিকমেন্ডেড কোয়েশ্চেন, ঠিক আছে, হাইলি রিকমেন্ডেড কোয়েশ্চেন, এই জিনিসটা মানে সব থেকে বেশি বার কোন টপিকটা কোন কোয়েশ্চেনটা বেশি আসতেছে। এই কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি অনেকগুলো ধারণা পাবো, তার মধ্যে স্পেসিফিকভাবে যদি বলি 3টা ধারণা তুমি পাচ্ছ। একটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ, কেমন প্রশ্ন হবে, দ্বিতীয় হচ্ছে টপিক পাবা, এবং ওই সিলেক্টেড টপিকগুলাই তুমি পড়বা। সেটা হতে পারে বাংলা, সেটা হতে পারে ধরো হচ্ছে ইংলিশ, সেটা হতে পারে ধরো জিকে, অথবা ধরো হচ্ছে কি আইকিউ, মানে যেটাই হোক না কেন। কেমন সি ইউনিটের জন্য ঠিক সিমিলারলি তোমরা সিতে পরীক্ষা দিবা, প্রিভিয়াস ইয়ার মানে গত বছর থেকে নতুন প্যাটার্নের পরীক্ষাটা হচ্ছে, সেখান থেকে তোমরা এখান থেকে অবশ্যই ইংলিশ প্যাটার্নটা বুঝতে পারবা। দেন হচ্ছে এখানে অ্যানালিটিক্যাল স্কিল বুঝতে পারবা, দেন হচ্ছে প্রবলেম সলভিং বুঝতে পারবা যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এবং এই ইউনিটের জন্য সিমিলারলি ঠিক ওই রকম। এখন শুনো যে এই প্রশ্ন ব্যাংকটা আসলে একটা অ্যাডমিশন শিক্ষার্থী হিসেবে বিশেষ করে চবিয়ান হওয়ার জন্য আমার আসলে এই প্রশ্ন ব্যাংকটা কতবার পড়া শেষ করা উচিত, কতবার। আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন অ্যাডমিশন শিক্ষার্থী ছিলাম তোমাদের জায়গাটাতে, তখন আমি আমার বইটা 3বার শেষ করছিলাম, আমি 3বার শেষ করছিলাম। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই কেন 3বার শেষ করছিলেন, কিভাবে শেষ করছিলেন, এটা তোমাদের কাছে আমি একটু তুলে ধরবো। মানে আমি যেভাবে পড়ছিলাম এই 3বার পড়াতে আমি প্রথমত প্রশ্নগুলা যেটা পড়েছি, ধর হচ্ছে আমাদের হিউম্যান যে ব্রেনটা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে এমন না যে যা পড়লাম সব কিছু মনে থাকবে, এটা কিন্তু কখনোই হয় না। যা পড়ছি তাই মনে থাকবে। আমাদের জিনিসটা হচ্ছে যতবার আমরা রিভিশন দিব, যতবার ওটাকে মনে রাখার চেষ্টা করব, মনে থাকবে। কিন্তু আজকে ধরো হচ্ছে 10 দিন আগে এই টপিকটা পড়ছো, 20 দিন পরে যদি তুমি ওই টপিকটা পড়তে যাও, তোমার ওইখানে তুমি
অতটা পাবা না যতটা তুমি শিখেছিলাম। এই জন্যই প্রশ্ন ব্যাংকটা আমি 3বার শেষ করছি, প্রথমবার শেষ করছি এক্সপ্লেনেশন সহ। যে কোনো প্রশ্ন ব্যাংক তুমি পড়তে পারো, এটা নিয়ে কোনো ধর্ণাবাদার নিয়ম নেই। তোমার কাছে যেটা এক্সপ্লেনেশন বেশি থাকবে তুমি ওই বইটা পড়বা। মানে আমি স্পেসিফিকভাবে তোমাকে এটাই বলবো, ব্যাপারটা এমন না যে আমি এটা তোমার জন্য রিকমেন্ড করতেছি, ঠিক আছে? অনেক প্রশ্ন ব্যাংক আছে, সবগুলোই ভালো, তবে এখানে পার্থক্য থাকে যে কোনটার ব্যাখ্যা কম, কোনটার ব্যাখ্যা বেশি। যেটার ব্যাখ্যাটা বেশি থাকে তুমি ওইটা ক্রয় করবে, তুমি ওইটা নিবা। আমি এটা নিয়ে বলবো না যে ওইটাই কিনতে হবে, কেমন? এটা তোমার জায়গা থেকে তুমি নিজেও একটা বিশ্লেষণ করতে পারো যে ব্যাখ্যা কোনটা বেশি, কেমন? ব্যাখ্যা যেটা বেশি থাকবে সেটাই তুমি পড়বা। এখন কোশ্চেন হতে পারে ব্যাখ্যা বেশি থাকবে সেটাই পড়বো কেন ভাই? মানে প্রশ্ন তো আছেই অনেকগুলা, ব্যাখ্যা কেন পড়বো? কারণ কি বলো, যে টপিক থেকে প্রশ্নটা তুমি পাইছো, এই যে টপিক, এই টপিকের কথা বলতেছি, এই টপিক থেকে যে প্রশ্নটা তুমি পাইছো ওই টপিক থেকেই প্রশ্ন আসে। আমাদের এই ছবিতে কিন্তু আমার অনেকেই বলে না, দেখবা যে ছবিতে প্রশ্ন ব্যাংক থেকে অনেক কমন আসে। এখন কি কমন আসে? প্রশ্ন কমন আসে না কিন্তু, মানে ব্যাপারটা এমন না যে হুবহু প্রশ্ন আসছে, এমন থাকে না, মানে কয়েকটা থাকে বাট নট বেশি, এটা কিন্তু না। টপিকটা তুমি কমন পাবা, টপিকটা তুমি কমন পাবে যে ওই টপিক থেকে আসে। এখন তুমি যদি ওই টপিকের উপরে পড়াগুলো পড়ে ফেলো ব্যাখ্যা সহ, তাহলে তোমার তো ওই টপিকেরটা শেষই হয়ে গেল মোটামুটি। প্রশ্ন ব্যাংকে কিছু পড়লা, আবার তোমার যে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক বইগুলো আছে সেখানে তুমি পড়লা, তাহলে হয়েই গেল। আবার হাইলি রিকমেন্ড যেটা বেশি বেশি আসতেছে ইংলিশের কথা যদি বলি, আমরা একটা সিলেবাস দিয়েছি, একটা রুটিন তোমাদেরকে দিয়েছি, একটা কোর্স প্ল্যান তোমাদেরকে দিয়েছি, তোমরা কি পেয়েছো সবাই? মানে আমরা কিন্তু একটা সলিউশন দিয়েছি, মানে কোন কোন টপিকগুলো তোমরা পড়বে একটা সাজেশন দিয়েছি, তোমরা কি সবাই পাইছো? যদি না পেয়ে থাকো পেজে আছে, তোমরা দেখতে পারো। এবং আমাদের যারা এক্সাম বেসে তোমরা আছো, তোমাদেরকে আমরা টপিক ভিত্তিক পরীক্ষা নিছি, একটা অলরেডি শেষ হয়ে গেছে, একটা রানিং আছে। তোমাদের টপিক ভিত্তিকে যে টপিকগুলো আমরা দিছি ওই টপিকগুলো খুব ভালোভাবে শেষ করবা, মানে খুব ভালোভাবে শেষ করবা। এখন ওই টপিকগুলো মূলত হচ্ছে আমরা ওই প্রিভিয়াসের কোশ্চেনগুলো ঘাটাঘাটি করেই সেটা আমি দিয়েছি। মানে ব্যাপারটা এমন না যে আমি মন গড়া একটা তুলে দিলাম, ধরো আমার মন চাইছে তুমি তুলে দিলাম, মন চাইলে তুলে দিলাম, ব্যাপারটা কিন্তু এমন না। এটা আমার এখানে আমার কোনো ই নাই যে আমি আমার স্বাধীনতা আমার আছে, আমার এখানে কোনো স্বাধীনতা নাই। আমার স্বাধীনতা ওই জায়গায় যেটা হচ্ছে আমি নিয়ে আসছি, আমি ওইটা স্বাধীনতা পাই যে ওইখান থেকে আমি টপিকগুলো নিয়ে আসছি, আমার কোনো স্বাধীনতা নাই। জিনিসটা এরকম, আমি যে প্রশ্নগুলো আসছে আমার ইংলিশ বলো, আইকিউ বলো, তোমার সবাই বাংলা জিকে বলো, সবগুলো কিন্তু প্রিভিয়াসের কোশ্চেনকে আলোকেই সেই সাজেশনটা তোমাদেরকে আমরা দিছি, ওইটা খুব ভালোভাবে পড়বা। যদি কোনো একটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষার হলে ঢোকার আগে, ঠিক আছে, যদি বলে যেতে পারে যে আলহামদুলিল্লাহ আমার যতগুলো টপিক আপনারা দিচ্ছেন সবগুলো পড়ে গেছে, দেখবা তোমার হবে ইনশাল্লাহ। মানে আশা করি আশাহত হবা না, মানে আমরাও চাবো না যে তোমরা আশাহত হও, ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, কেমন? এখন কোশ্চেন ব্যাংকটা তোমরা 3বারই পড়বা, মানে কমপক্ষে অ্যাটলিস্ট 3বার পড়বা। প্রথমবার অবশ্যই সবারই শেষ হয়েছে, দ্বিতীয়বার হয়তো অনেকের শুরুই হয় নাই, এমন হইতে পারে। এখন অনেকের আবার প্রশ্ন যে ভাই আমি হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিব, তো ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকে পড়তে হবে। এখন শোনো, বিতে তো অনেকেই পরীক্ষা দিতে পারতেছে, কারণ ডিতে অনেকের রেজাল্ট কম, এই জন্য দিতে পারতেছো না। কিন্তু এখন তুমি কি বি ইউনিটের প্রস্তুতি নিতে কি ডি ইউনিট কি আমি স্কিপ করব? না, এটা করিও না। ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা, ইংলিশ আর জিকে তোমাকে অবশ্যই পড়তে হবে, প্রিভিয়াসের কোশ্চেনগুলো, এখানে কোনো পার্থক্য নাই। শুধু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা কি বলো? সেটা হচ্ছে ইংলিশের জন্য আমার বি ইউনিটে প্যাসেজ আসে কিন্তু ডিতে প্যাসেজ আসে না। আরেকটা জায়গা হচ্ছে জিকের ক্ষেত্রে ইসলামতান্ত্রিক জিনিসগুলা, ইসলামের ইতিহাসগুলা বি ইউনিটে বেশি আসে, কারণ এখানে একটা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির সাবজেক্ট আছে, ইসলামিক স্টাডিজ আছে, যার ফলে এখানে বেশি আসে। কিন্তু ডি ইউনিটে এগুলা থেকে কেমনটা আসে না, বাংলাদেশ বিষয়গুলি থেকে, আন্তর্জাতিক বিষয়গুলি থেকে, রিসেন্ট জিকে থেকে মাস্ট প্রশ্ন আসে। এটা প্রত্যেক বছরই আসে এবং এই বছরে আসবে, এবং যে প্রশ্নটা আসবে হয়তো তুমি কোনো একটা সময় শুনেছ, পড়েওছ, কিন্তু এটা মাথায় থাকতে পারে, এগুলো তুমি একটু দেখবা, কেমন? এই জিনিসগুলো। তাহলে আমি একটা শেষ করছি যে প্রশ্ন ব্যাংক, দেন তোমার সবাই আলোচনা করবে। প্রশ্ন ব্যাংকটা আমার কথা হচ্ছে, প্রশ্ন ব্যাংকটা তুমি এট লাস্ট 3বার শেষ করবা। এখন তোমার আরেকটা কোয়েশ্চেন আছে, ভাই প্রশ্ন ব্যাংক তো অনেক সালের আছে, কত পর্যন্ত শেষ করব? এখন আমি তোমাকে বলি, যদি তোমার কাছে সময়টা খুবই কম থাকে, অন্যান্য সাবজেক্ট পড়তে কোনো সময় যাচ্ছে, অ্যাটলিস্ট কমপক্ষে 2015-16 এখান থেকে 100% তোমাকে পড়তে হবে, মানে এই পর্যন্ত যেটার মধ্যে হয়েছে 23-24, হ্যাঁ 15-16-17 তোমাদের কোশ্চেনগুলো আমি বলতেছি, কারণ আমি অনেক শিক্ষার্থী আমাকে অলরেডি বলছো, এবং তোমাদের কোশ্চেনগুলোর সাথে অনেকে হয়তো মিল থাকতে পারে, যে কথাগুলো আমি আনসার করতেছি, মানে এখান থেকে পড়তে হবে কমপক্ষে, যে 2015-16, 16-17, 18-19, 19-20, 20-21, 21-22, তারপর 22-23, 23-24,
অ্যাটলিস্ট এটা পড়বাই, কিন্তু মাস্ট পড়তে হবে। দেখা যাচ্ছে যে আগে 2012 2011 একদম শর্ট মানে একদম সিম্পল কোয়েশ্চেন আসছে, কাজী ইসলামের জন্ম কত সালে এই কোয়েশ্চেন আসছে, রবীন্দ্র ঠাকুর জন্ম কত সালে এটা আসছে। এই জিনিসটা না এখান থেকে অবশ্যই আমি বলছি, সবাই আমি শুরুতেই বলছি যে তোমরা ভয় পাবা না। ছবিতে দেখবা, বিশ্বাস করো ছবিতে ডিপ কোশ্চেন করে না, বিশ্বাস করো ইংলিশ ছাড়া, মানে ইংলিশ কোশ্চেনটা ছাড়া বাকিগুলো একেবারেই সহজ কোশ্চেন করে। ওয়াল্লাহি আমি করে বলছি, মানে ওয়াল্লাহি বললাম, বিশ্বাস করো ছবিতে ডিপ কোশ্চেন করে না উইদাউট ইংলিশ। ইংলিশটা ছাড়া, ইংলিশটা একটু হ্যাঁ ইংলিশ একটু টাফ করে, কিন্তু তোমার হচ্ছে আর বাংলা আর জিকে যদি ফাটাইতে পারো আর ইংলিশ যদি পাস করতে পারে, তাহলে আর বিট পজিশন যদি আগে চলে আসে, মানে উড়া মানে চিল আর চিল ঘুরবে খালি, এরকম অবস্থা হবে। তাহলে জাস্ট প্যারা না কিছু না, ইংলিশে যেভাবে হোক 8 পাওয়া, 8 পেলে আর হচ্ছে জাস্ট কি করবা, বাংলা আর ইংলিশে একটা কোপ হবে, জাস্ট সরি বাংলা জিকে একটা কোপ হবে। যদি বাংলা জিকের মধ্যে 60 পেয়ে যাও, ইংলিশে যদি তোমার কোনো রকম তোমার হচ্ছে কি 8-10 পাও, তাহলে কত হলো 70, জিপিএ 10 কত হলো 80 বলে আনসি বলে কি বাদ যেতে হবে, অবশ্যই এখানে থাকতে হবে। যেমন ধরো হচ্ছে গত বছরে দেখা গেছে আমাদের 120 মার্কের পরীক্ষা হয়েছে, এখন 100, এবার 110, এবার কিন্তু হচ্ছে কত 110। গতবার ছিল 120, এবার হচ্ছে 110। তার মানে আগে ছিল নাম্বার পাইতো 78 পাইতো বা 80 মতো পাইলে চান্স পাইতো, এখন তাহলে 10 কমে যাবে, তাহলে কত দেখা যাচ্ছে কোন একটা শিক্ষার্থী 68। মানে এখন আমি এই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা অনেকে কিন্তু প্রশ্ন করো, মানে অনেকের এই প্রশ্ন থাকেই যে ভাই মানে কত পাইলে আমার চান্স নিশ্চিত বা আমি চান্স পাবো। এখন এই জিনিসটা তোমাদের দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেনের আনসার আমি দিয়ে দিচ্ছি। দেখো কোশ্চেনটা হচ্ছে কি, প্রথম কোশ্চেন তোমরা আমাকে করো, সেটা হচ্ছে পজিশন কত হইলে আমি চান্স পাবো, নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে আমি কত মার্কস পাইলে আমার চান্স হবে, দেখো যে কোনো ইউনিটের জন্য। এখন এই দুইটা প্রশ্ন আমার নির্ভর করে তোমার হচ্ছে কোয়েশ্চেন টাইপের উপরে, কথা বুঝছো? এই দুইটা প্রশ্ন নির্ভর করে কোয়েশ্চেন টাইপের উপরে, অর্থাৎ এই কোয়েশ্চেনটা আমার ইজি, মানে এই কোয়েশ্চেনটা আমার ইজি আসছে নাকি হার্ড আসছে, এই কথাটার উপরে নির্ভর করে আমার তোমার চান্স কতটুকু বা ধর হচ্ছে পজিশন কত আসতে পারে। এখন আমি সরাসরি তোমাকে বলতে পারবো না যে হতে পজিশন এত হলে তুমি চান্স পাবা, ঠিক আছে? আমি তোমাকে এতই বলতে পারবো যতগুলো সিট আছে মানে আসন আছে তার কম হলে তুমি চান্স পাবা, মানে এটা আমি শিওর দিতে পারবো একদম 100%। যতগুলো আসন আছে এর মধ্যে তোমার মেরিট পজিশন হলে তুমি চান্স পাবা। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এভারেজ একটা কথা আছে যে গড়, মানে তোমরা একটা প্রশ্নই করতে পারো এরকম যে ভাই আমরা তো অনেকদিন ধরে পড়াচ্ছেন, তো প্রিভিয়াস এর সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে, তো আপনি একটা এমন একটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা করেন যে হচ্ছে কত পাইলে হয়ে যায়। তো এভারেজ হিসেবে কোন একটা শিক্ষার্থী যদি দেখো যে তার যেহেতু এবার 110, এবার যেহেতু 110, তো 110 এর মধ্যে 110 কিন্তু জিপিএ সহ, মানে 100 হচ্ছে আমার এমসিকিউ, আমার মেরিটটা দাও কিন্তু 110 এর মধ্যেই বেস করে, অবশ্যই তোমার মেরিট পজিশন আসবে 110 কে বেস করে। তো 100 এমসিকিউ আর 10 হচ্ছে তোমার কি জিপিএ, কথা বুঝছো? 110 এর মধ্যে কোন একটা শিক্ষার্থী যদি দেখো যে ধরো 70+, মানে এরকম যদি পায়, তাহলে ধরে নিতে পারো তোমার চান্সটা হবে, মানে হবে চান্সটা কেমন। এখন আরেকটা কথা বলি, এখন এইটার উত্তর ক্ষেত্রে আমি আরেকটা জিনিসকে নিয়ে আসি, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা সহজ আসছে নাকি কঠিন আসছে। এখন কোয়েশ্চেনটা যদি সহজ হয়, কথা বুঝো, যদি কোয়েশ্চেনটা সহজ হয় তাহলে অবভিয়াসলি সবাই 80 পাবা। এখন সবাই যদি 80 পায় তাহলে আসন তো ততগুলা নাই যতগুলা আমার শিক্ষার্থী প্লাস পাইছে বা 80 পাইছে যারা, এখন কার চান্স হবে? যারা উপর লেভেলে থাকবা। একটা গত বছরের একটা কাহিনী বলি, এ ইউনিটের ক্ষেত্রে আমাদের ছবিতে এ ইউনিটের প্রশ্নটা ইজি আসছিল, মানে সবাই দেখা যাচ্ছে যে মানে অনায়াসে 90+ এরকম ছিল, 120-এর মধ্যে 90+, 86, 87, 89 এরকম পাইছিল। তো একটা শিক্ষার্থী সে কিনা 90 পায়ও, মানে অনেকে আছে 85 চান্স হয় না, কেন বলতো? কারণ ওই যে আসন যেগুলো আছে ওই আসন সংখ্যার শিক্ষার্থীগুলা ওই 100-র উপরে পায় গেছে, 100, 95, 97, 98 সবাই ভালো পাইছে। 80 পায়ও চান্স হয়েছে না, 75 পায়ও চান্স হয়েছে না। কেন হয়েছে না? কারণ প্রশ্ন সহজ হয়েছে। প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ, কঠিন হলে সবার জন্য কঠিন। এখানে একটা কথা মনে রাখবা, যদি তোমার প্রশ্ন, তুমি তো প্রিপারেশন নিচ্ছ 100%, তো পরীক্ষা হলে গিয়ে যদি দেখো প্রশ্নগুলো অনেক কঠিন আসছে, ভয় পাবা না, মনে রাখবা এই প্রশ্ন সবার জন্য কঠিন,
ঠিক আছে, সবার জন্য কঠিন। প্রশ্ন দেখেই আতঙ্কিত হওয়ার কিছু নাই যে আমি তো পারতাছো না। তুমি যদি মনে করো এই প্রশ্নটাগুলো খুব কঠিন আসছে, তার মানে অন্যান্য শিক্ষার্থীর জন্যও কঠিন আসছে, মানে ব্যাপারটা এরকমভাবে নিয়ে প্রশ্ন আনসার করবা। দেখবা তখন কাটমারা থাকবে খুবই অল্প, 65 থাকতে পারে, 67 থাকতে পারে, 69 থাকতে পারে, এরকম। আর যে ইজি হইলে আরও বেশি হবে। তো এখানে পজিশন কত হলে চান্স পাবা সেটা যদি বলি, যে আসন সংখ্যা, ধরো আমাদের বি ইউনিটের কথা যদি বলি, আমাদের ছবিতে বি ইউনিটের কথা যদি বলি, প্রত্যেক বছরের জরিপ অনুযায়ী কোনো একটা শিক্ষার্থী যদি 1500 সিরিয়ালেও থাকে, মানে 1500-1600 সিরিয়ালেও যদি থাকে, চলে আসে, মানে তার আসন চলে আসে। ঠিক আছে, এটা। আর একটা কথা হচ্ছে লাস্টে থেকেও আসে, ধরো হচ্ছে 5000 থেকেও আসে, 5000, তারপর ধরো 6000 থেকেও তোমার চান্স পায়। কে পায় বলো তো? যারা ওই কি বলে ধর্মকোটা যারা আছে, অর্থাৎ হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম এরকম যারা আছো, তারা হচ্ছে যে পালি, সংস্কৃত ওই সাবজেক্টগুলো ওই দূর থেকে চলে আসে। এখন আমাকে তোমাকে দিলে তো আমি সংস্কৃত পালিটা পাবো না, বা ওই সাবজেক্টটা আমি দক্ষ না। আরেকটা কথা হচ্ছে আরবি, মানে আমাদের ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্ট আছে, এটা কিছু শিক্ষার্থী দেখা যায় যে 6000-7000 মেরিট পজিশন হওয়া সত্ত্বেও তার চান্স হয়। ওর তখন অনেক পোলাপান প্রশ্ন করে, তখন পোলাপান প্রশ্ন করে, ভাই আমার মেরিট পজিশন 2500, আমার চান্স হয়েছে না, 6000 একটা স্টুডেন্ট, তার কেমনে চান্স হইলো? ওইটা হচ্ছে ওই হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী ছিল, আর মাদ্রাসার জন্য তার ইসলামিক স্টাডিজ আসছে, এরকম আর কি। কথা বলছো? তাহলে আমি কথাগুলো একটু সামারি যদি করি, যে তোমার চান্স হবে কিনা না হবে কিনা, পুরা জিনিসটা নির্ভর করে আমার এই কোয়েশ্চেন টাইপের উপরে, এবং পজিশনটা নির্ভর করে 1500-এর মধ্যে তুমি যদি থাকো, মানে সিরিয়াসলি তুমি চান্স পাবা। মানে বি ইউনিটে, ডি ইউনিটেও ওরকমই, 1500-এর মধ্যে থাকলে তুমি সিরিয়াসলি চান্স পাবা, মানে এটা সেফ জোন বলা যায়। হ্যাঁ, সেফ জোন। আর অন্যান্য ইউনিটের ক্ষেত্রেও ঠিক সিমিলারলি, সি ইউনিটের জন্য তোমার দেখা যাচ্ছে 1000-এর মধ্যে যদি থাকো, তোমার সম্ভাবনা থাকে তোমার চান্সটা হবে, এরকমটা। তো এই কোয়েশ্চেন আশা করি বুঝতে পারছো। যতই কোয়েশ্চেন হার্ড আসুক, যতই ইজি আসুক, তুমি তোমার জায়গা থেকে সর্বচেষ্টা করবা, বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু কখনো কোনো একটা মুহূর্তের জন্য কি টেনশন করা যাবে না। ঠিক আছে, তো আমার এই কথাটা রইলো। আর একটা কথা হচ্ছে আমাদের এখন থেকে যে কিভাবে পড়াশোনা করবে, এখান থেকে তোমার সৌভাই বলবে, তারপরে আমি একটু বলবো। আচ্ছা, তোমরা, আমি আবারও বলি, আবার রিপিট করি, ইংলিশ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন কঠিন হবে না। মানে ইংলিশ একটু টাফ হবে, তুমি এটা 10 মার্ক সবার জন্য সহজ হবে, তুমি 10 মার্ক পাবা। একটু টাফ হবে, বাট তোমাকে মানে সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে ওই জায়গাটা যেটা তুমি ভালো দক্ষ, মানে মেরিট পজিশন যদি আগায় আনতে চাও, এটা হচ্ছে তোমার কথা। এখন মেরিট পজিশন কীভাবে আগে আনবা বললাম, যদি তুমি এটা ভালো পারো, ওটাতে যাতে কোনোভাবে MCQ 30 মার্ক এর নিচে না নামে, বুঝছো? কারণ তুমি এটা ভালো পারো, এটাতে যাতে মার্ক কম না আসে, চেষ্টা করবা তুমি যেটা ভালো পারো এটাতে সর্বোচ্চ মার্ক থাকে যাতে তোমার মেরিট পজিশন আগায় নিয়ে আসে। ওকে, এখন তুমি এই পাশাপাশি কি কি পড়বা এবং তুমি কিভাবে মানে বেশি সময় ধরে পড়বা, এটা একটু বলি। প্রথমে বলি তুমি কিভাবে তোমার সময়টা বাড়াই তুলবা আর কি, বুঝছো? প্রথম কথা হচ্ছে একবারে মানে মনস্তাত্ত্বিক একটা বিষয় হচ্ছে, আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতাম। আমি হাইপ তুলছি না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে যে এরকম অনেক কিছু হয়ে যাবে। জাস্ট একটা সুযোগ তৈরি হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, যা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে জীবন সাকসেস হয়ে যাবে এরকম না। হ্যাঁ, বাট এটা একটা সিস্টেম, একটা জায়গা যেখানে তোমার সাকসেস রেশিওটা সবচেয়ে বেশি হয় আর কি, আমি এটা বললাম। এখন আসি, কারণ এই দেখো মেডিকেল অনেকে পরীক্ষা দিচ্ছে, অনেকে হতাশ, অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রম করে আর কি, সেজন্য বলি না পাবলিক বিশ্ববিদ্যালয় সব এরকম কিছু না। এখন যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা এরকম করে নিয়েছে বা ধরে নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, তো ওই সমাজ ব্যবস্থা আমি দাঁড়িয়ে তোমাদের বলতে চাই, যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাও তাহলে একটু কি করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। কারণ হচ্ছে একটা সিটের জন্য লড়াই করবে হচ্ছে 45%। এখন এই ব্যক্তিরা যারা এখানে কিন্তু সবাই মেধাবী না, এখানে সর্বোচ্চ শতকরা এখানে দেখা যাবে 45-এর মধ্যে 5 জন হচ্ছে মেধাবী, এর মধ্যে তুমি একজন, তার মানে 4 জন বাকি আছে। এই 4 জনের সাথে তোমার লড়াইটা হবে, বুঝতে পারছো? এই 45 জনের মধ্যে কেউ আসবে ঘুরতে, কে আসবে দেখা করতে, কে আসবে তার প্রিয়জনের সাথে দেখা করতে, মিট করার জন্য, ঢাকা বাসা চট্টগ্রামে আসবে, বোঝোই তো ওরকম দেখা করতে আসবে। আবার কেউ আসবে তোমার হচ্ছে কি করতে, কক্সবাজার ট্যুর দিতে আসবে একটা, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুন্দর দেখতে আসবে। এবার অনেক ক্যাটাগরি আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডমিশন পার করছি, তো আমরা বুঝি যে অ্যাডমিশন শিক্ষার্থীরা কে কোন পারপাসে আসে। তো এই বিষয়গুলো অ্যাডমিশনের রিলেটিভ, মানে যারা মানে চান্স পাওয়ার জন্য আসে, এই শতকরা সংখ্যাটা খুবই কম, সেটা হচ্ছে 5 জন, তার মধ্যে তুমি একজন আর বাকি 4 জন। ওকে, এখন ভাইয়া একটু খেয়াল করো, তুমি কিভাবে তোমার পড়ার সময়টা বাড়াবা। 1 নম্বর হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, এই যে আব্দুল কালামের একটা কথা আছে,
মানুষের স্বপ্ন সেটাই যেটা তাকে ঘুমাতে দেয় না। হ্যাঁ, মানে তোমাকে ঘুমাতে দিবে না তোমার স্বপ্ন। তো তার কথা যদি কোট করে বলি যে দেখো চিন্তা করো, তুমি এই যে দীর্ঘ তোমার বয়স এখন ধরে নেই, তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমার বয়স প্রায় 20 আপ হয়ে গেছে বা 20-এর কাছাকাছি আছে। এই যে 20 বছরের কাছাকাছি 20 বছর কি করছে তোমাকে, তোমার বাবা মা তোমাকে কি করছে, লালন পালন করছে, ছোট থেকে বড় করছে। যারা প্রত্যন্ত অঞ্চলে থাকো, গ্রামে থাকো বা শহর থেকে, বাবা চাকরিজীবী, মা তোমার হচ্ছে অফিস চাকরি করে, অনেকভাবে টাকা পয়সা ইনকাম করে তোমাদের কি করছে, মানুষ করছে। তুমি সচক্ষে দেখছো যে আমার বাবা আমার মা এই কাজগুলো করে করে আমাকে বড় করছেন। এখন বাবা মা আমার কাছ থেকে একটা জিনিস প্রত্যাশা করেন, আমার কাছ থেকে একটা জিনিস চায়, দিতে হবে। কি দিতে হবে? জাস্ট বাবা মা যাতে গর্ব করে বলতে পারে আমার সন্তান অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ে, যাতে ছোট হয়, মানে সমাজের চোখে বা আত্মীয় স্বজনের চোখে বা ফ্ল্যাটের যে মেম্বার গুলো আছে এদের চোখে যাতে ছোট করে না বলতে হয় যে আমার মেয়ে কোনো জায়গায় পড়ে না, আমার ছেলে কোনো জায়গায় হবে না, হ্যাঁ পারে না, আমার মেয়ে গর্দব বা আমার মেয়ে মেধা কম, এরকম যাতে বলতে না হয়। এই প্রমাণটা তোমাকে দিতে হবে। কি করতে হবে এখন? জাস্ট এই চিন্তাটা যখন তুমি মাথায় ঢুকাবা যে আমার বাবা সকালবেলা, আমার বাবা কৃষক, আমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় চলে যায়, একবার কাজে চলে যায়, আবার সন্ধ্যার যখন হয়, সূর্য যখন ডুবে যায় তখন আবার ঘরে ফিরে আসে। এই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে উপার্জন করে কি করতেছে, আমাদের খাওয়াচ্ছে, বড় করছে, লালন পালন করছে। এর বিনিময়ে আমার বাবা মাকে আমি অবশ্যই কিছু দিতে হবে, আমাকে অবশ্যই দিতে হবে। যখন এই টেন্ডেন্সি তোমার মাথার মধ্যে বুঝ চলে আসবে তখন আমি শুভ না। হ্যাঁ, তোমার পৃথিবীর যে কোনো শক্তি তোমার আসলে তোমাকে থামাইতে পারবে না, তুমি অটোমেটিক্যালি পড়বা। মনে করো সকালবেলা তুমি পড়তে বসছো, সকালবেলা একেবারে পড়তে বসছো, ঘুম মানে চোখে মেলতে পারতেছো না, এরকম অবস্থা। তো দেখা যায় যে সকাল 5টায় বা 4টা বাজে যারা ঘুম থেকে ওঠো, ভোরে ঘুম থেকে ওঠো, মোট 3টা থেকে 5টার মধ্যে যারা ঘুম থেকে ওঠো, এই সময়টা যারা পড়ো, হ্যাঁ এই সময়টা যারা পড়ো, এই সময়টার মধ্যে দেখা যায় যে প্রচুর ঘুম আসে, মানে ঘুম থেকে ওঠার পরে আর ঘুম ভাব আসে। তো এই ঘুম যে ভাব আসে, এই ভাবটা তখনই তোমার দূর হবে, তখনই তোমার চলে যাবে। তখন তুমি কি করবা, তোমার হচ্ছে চিন্তা করবা যে আমার বাবা মা আমার জন্য কষ্টগুলো করতেছে, যেভাবে আমাকে চান্স পাইতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ভাই, খুব সহজ করে যদি বলি, এই যে তুমি মোবাইলে চ্যাট করতেছো কারোর সাথে, মনে করো হ্যাঁ চ্যাট করতেছো, মোবাইলে চ্যাট করতেছো, আরেকজন কি করছে, তোমারই প্রতিযোগী বাকি যে 45 জন ছিল, এই 45 জনের মধ্যে একজন শিক্ষার্থী টেবিলের মধ্যে বসে বসে কি করতেছে, অমুক টপিকটা পড়ে ফেলতেছে, যেটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বারবার আসছে, ওই টপিকটা পড়ে ফেলতেছে। আর তুমি কি করতেছো, তার সাথে চ্যাটে লিপ্ত আসো, গল্পে লিপ্ত আসো, আনন্দ উল্লাসে লিপ্ত আসো। আর তোমার এই ক্যান্ডিডেট যে সিটের জন্য তুমি লড়াই করতেছো, আবার সেও লড়াই করতেছে, একই পার্সন, মানে একই সিটের জন্য, মানে দুজনের উদ্দেশ্য সেম, কিন্তু কি কাজ ভিন্ন। তুমি করতেছো হচ্ছে সেই করতেছো পড়াশোনা, কোন পড়াশোনা, যেগুলো বিশ্ববিদ্যালয় বারবার পরীক্ষা আসছে, বুঝতে পারছো বা? তাহলে তুমি চিন্তা করবা, দেখবা 10-12 ঘন্টা এগুলো সহজ, একেবারে সহজ টাইম, এগুলো রেগুলারলি দেখবা বিশেষ ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেওয়ার নিয়ত করে বা চান্স পাওয়ার নিয়ত করে, তারা 10-12 ঘন্টায় রেগুলারলি পড়ে, এটা একবারে অটোমেটিক্যালি হয়ে যায় আর কি ভাইয়া। তাহলে এখন তুমি পড়ার শক্তি বাড়াবা। এরপরে যদি বলি টপিক কোনগুলো পড়বা, হ্যাঁ টপিক কোনগুলো বলে ইতিমধ্যে তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন সময় পোস্ট করে ভিডিও দিয়ে আমাদের পেশার শিক্ষার্থী যারা আছে তারা আলহামদুলিল্লাহ আশা করি পাইছো যে কি তোমাদের এই সময় গুরুত্ব সহকারে বেশি পড়তে হবে। আর এখন থেকে পড়লে যদি প্রশ্ন হচ্ছে এখন থেকে যদি পড়ো, এখন থেকে যদি শুরু করো, হ্যাঁ এখন থেকে যদি শুরু করো, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি আছে কি না, সম্ভব কি না। আমি বলবো যদি তুমি পরিশ্রম করতে পারো, আগামী 50 দিন যদি একবার নাকানি চুমানি খেয়ে পরিশ্রম করতে পারো, তাহলে অবশ্যই তোমার দ্বারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট তোমার দ্বারা অবশ্যই নিশ্চিত হবে বা তুমি জয় করতে পারবা। এখন তুমি শুরু করো ভাই, তুমি শুরু করলে ইনশাল্লাহ দেখো পারবা, শেষ করতে পারবে ইনশাল্লাহ। তুমি শুরু না করে যখন তুমি শুরু করে দিবা তখন তোমার কাজ শেষ পর্যায়ে চলে আসবে, হ্যাঁ শেষ পর্যায়ে চলে আসবে। আর শুরু না করে যদি চিন্তা করে থাকো তাহলে তোমার কাজ বাড়বে, সময় কমে আসবে, সময় কমবে কাজ বাড়বে, হিতের বিপরীত হবে। শুরু করো, দেখবে সময় যাবে, তোমার টপিকে পড়া শেষ হবে, সময় এখন যখন একবার দাঁড়ান চলে আসবে তখন ফির হবে, আত্মবিশ্বাস বাড়বে যে আমি পারবো, আমার দ্বারা চান্স পাওয়া সম্ভব, বিশ্ববিদ্যালয়ে আমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। প্রিয় ভাইরা, আমি বলতে চাই যেভাবেই হোক আমরা যে সাজেশনগুলো যেগুলো ফলো করবা, এগুলো তো ছোট ছোট সাজেশন দিছি একবার সংক্ষিপ্ত করে, এগুলো পড়ার পরে সময় পেলে বাকিগুলো পড়বা, আমরা যেগুলো পড়াইছি এগুলো বাকিগুলো পড়ে ফেলবো। প্রিয় ভাইরা এগুলো পড়বা। আর যেই জিনিসটা যদি বলি, আর সাম্প্রতিক যদি একটু কথা বলি, সাম্প্রতিক নিয়ে যদি কথা বলি, একবারে রিসেন্ট জিকে নিয়ে কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ জুলাই বিপ্লব থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন 100% শিওর পাবা, লিখে রাখো ভাই, এটা কোনো সান নাই, এখানে 100% শিওর জুলাই বিপ্লব থেকে একটা প্রশ্ন পাবা।
যেমন তোমার চারুকলা পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা আসছিল জুলাই বিপ্লবের প্রথম শহীদকে আবু সাইদ। আবার এই মেডিকেলে আসছে জুলাই বিপ্লবের আবু সাইদ মারা গেছে কত তারিখে মারা গেছে? 16 জুলাই, তাই না? মারা গেছে, এই যে তারিখটা আসছে। হইতে পারে মুগ্ধ কাহিনী আসতে পারে, হইতে পারে এরকম হইতে পারে যে চট্টগ্রামের সমন্বয় কে ছিল বা প্রধান কে ছিল, এই জায়গায় কে ছিল, অথবা তোমার হচ্ছে সমন্বয় প্রধান সমন্বয় কারা কারা ছিল, তারা কি দায়িত্ব আছে এখন, এই সমন্বয়গুলোর পরিচয় পরীক্ষায় প্রশ্নে আসার সম্ভাবনা আছে। তাহলে সমন্বয়ক বলো, বৈষম্য ছাত্র আন্দোলন থেকে বলো, বা জুলাই ফাউন্ডেশন যেটা আছে দেখবা, হ্যাঁ জুলাই স্মৃতি ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠিত হয়েছে, এখানে নির্বাহী কর্মকর্তাকে, সাংগঠনিক সভাপতিকে, সম্পাদককে, এইগুলো তুমি একটু ভালোভাবে দেখে নিবা, কারণ হচ্ছে এগুলো থেকে একটা প্রশ্ন 100% শিওর ছবিতে আসবে। এর পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা পরীক্ষা প্রশ্ন আসবে। কি আসবে? হইতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবে কবে প্রতিষ্ঠিত হয়েছে, কত সালে হয়েছে, প্রথম উপাচার্য কে ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন জায়গায় অবস্থিত, এটা আসতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতজন, কয়টা ডিপার্টমেন্ট নিয়ে শুরু করেছিল, এগুলো আসতে পারে। আর সবচেয়ে যে বেশি কোশ্চেনটা সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বা চবির দিবস, হ্যাঁ দিবস কবে, দিবস তোমার হচ্ছে দিবস কবে, হ্যাঁ 18ই নভেম্বর, 18ই কি নভেম্বর মনে রাখবে, হ্যাঁ 18 নভেম্বর, এটা মনে রাখবে, এটা পরীক্ষায় প্রতিবার পরীক্ষা আসে। তাহলে রিসেন্ট জিকের মধ্যে টপিকগুলো পড়বা। আর একটু যদি সহজ করি, আর একটু সহজ করি, বিভিন্ন সম্মেলন হচ্ছে, দেখো ওপেক সম্মেলন হচ্ছে, ওপেক সম্মেলন হচ্ছে, হ্যাঁ তারপর ন্যাটো সম্মেলন, ন্যাটো হচ্ছে বিভিন্ন সম্মেলন। এই সম্মেলনের পাশাপাশি দেখবা যে তোমার হচ্ছে পরবর্তী আসর, অর্থাৎ কিরকম হইতে পারে ক্রিকেটের আসর, হইতে পারে ফুটবলের আসর, ফিফা। যেমন ফিফা 2026 সালে যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে, এটা ফিফার কততম ওয়ার্ল্ড কাপ, এবং এই ফিফার যে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে কয়টা মহাদেশে বা কোন মহাদেশে হবে, কয়টা দেশের মধ্যে হবে, কয়টা দল অংশগ্রহণ করবে, এবং এটা তোমার হচ্ছে ভেন্যু কি, ফাইনাল ম্যাচটা কোথাও হইতে পারে, এগুলো পরীক্ষায় মানে কয়টা দল অংশগ্রহণ করছে এটাগুলো দেখবা। এবং ক্রিকেট খেলায় ছবিতে কিন্তু দেখবা খেলাধুলা থেকে একটা তুমি প্রশ্ন পাও ভাইয়ারা, বারবার তোমাদের বলতেছে খেলাধুলা থেকে, হয় সেটা দাবা, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, যেটা হোক না কেন, খেলাধুলা থেকে তুমি একটা প্রশ্ন পাবা, বারবার বলছি একটা প্রশ্ন তুমি পাবা। তো খেলাধুলা পরবর্তী আসর কোথায় হবে, হ্যাঁ কোন জায়গা হইতে পারে, বা তোমার হচ্ছে হইতে পারে যে 2030 সালে পরবর্তী আসর কোথাও হইতে পারে, বা 26 সালে কোথাও হবে, এগুলো একটু জেনে রাখবা। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে, ক্যাপসুলের মধ্যেও আছে, এবং এই যে ওপেক বলছি না, ওপেক সম্মেলন, ন্যাটোর সম্মেলন, পৃথিবীতে এখন তোমাদের অ্যাডমিশনের আগে যে সম্মেলনগুলো হবে, এই সম্মেলনগুলো একটা হচ্ছে হয়ে গেছে, মানে এই 4 মাসে 2-3 মাসের মধ্যে যে সম্মেলনগুলো হয়েছে, এবং এই 2-3 মাসের মধ্যে আগামী মাসের মধ্যে বা যেগুলো হওয়ার সম্ভাবনা আছে হবে, এই জিনিসগুলো তুমি কি করবা, সুন্দর মতো জেনে নিবা। তাহলে দেখবে এখান থেকে 2টা মার্ক তুমি কমন পাবা। প্রিয় ভাইরা, বারবার বলে দিচ্ছি যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ আসবে, আল্লাহ আমাদের হতাশ করবে না ইনশাল্লাহ। হ্যাঁ এগুলো দেখবা, এগুলো বারবার দেখবা। হ্যাঁ গুড ভাইয়া, নোট করে ফেলছো। তাহলে এই যে বিষয়গুলো বলছি এগুলো বারবার পড়বা। আর জুয়েল, হ্যাঁ আইকিউ একটু বল, আইকিউ জানতে চাচ্ছে, হ্যাঁ আইকিউ একটু বলবে, তোমাদের আইকিউ কিভাবে পড়বা। ঠিক আছে, তো তোমাদের সবাই হচ্ছে এই বিষয়গুলো আলোচনা করলো, তোমার হচ্ছে জিকে জিনিসগুলা। তো প্রথমেই আমি একটু বলি, সেটা হচ্ছে ইংলিশ নিয়ে শুরু করি। ইংলিশের ক্ষেত্রে আমাদের কি করা উচিত আসলে এই মুহূর্তে? ইংরেজির ক্ষেত্রে আমাদের মূলত হচ্ছে যারা বিতে পরীক্ষা দিবা, অর্থাৎ বি ইউনিট, এটার জন্য তুমি কি কাজটা করবা, আরেকটা হচ্ছে তোমাদের ডি ইউনিট, হ্যাঁ এই জিনিসটা। তারপর হচ্ছে অনেকে আছে আবার সি ইউনিট, আবার অনেকে আছে ধরো এ ইউনিট, এই তো এগুলো তো। আর B2, তারপর হচ্ছে D1 সেম, কোনো পার্থক্য নাই। এখন বি ইউনিটের যে জিনিসটা সেটা হচ্ছে প্যাসেজ একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি প্যাসেজ আসে। এখন এই প্যাসেজটা প্রথম থেকে যদি বলি, এখন তো তোমরা অনেকেই বলো প্যাসেজ কোথা থেকে পড়বো, প্যাসেজ জিনিসটা আনকমন, এটা নিয়ে মাথা ঘামায় না যে আসলে প্যাসেজটা আমার, তুমি এতটুকু শিখতে পারো, চর্চা করতে পারো বিভিন্ন টপিক, ধরো হচ্ছে খবরে যে পত্রিকাগুলা, মানে পত্রিকা যেগুলো আছে এগুলো যে তোলা হচ্ছে বিভিন্ন ধরনের কম্পোজিশনের মধ্যে বা সামারির মতো করে বিভিন্ন কথাবার্তাগুলো বলে, এখান থেকে কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, হাইলাইটেড ওয়ার্ডগুলো আছে, শিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা নিয়ে মাথা ঘামাবা না, তুমি যেটা নিয়ে মাথা ঘামাবা সেটা হচ্ছে গ্রামার নিয়ে, ঠিক
ঠিক আছে? তো গ্রামার নিয়ে অবশ্যই একটু মাথায় রাখতে হবে, গ্রামার নিয়ে আর হচ্ছে তোমার লিটারেচার নিয়ে, লিটারেচার, গ্রামার আর হচ্ছে কি লিটারেচার আর হচ্ছে ভোকাবুলারি এই জিনিসগুলো নিয়ে তুমি মাথা ঘামাও। এই প্যাসেজ নিয়ে তুমি হচ্ছে এখন থেকে কোনো সিরিয়াস হও না, মানে প্যাসেজ আসলেও দেখা যাবে তুমি কমন পাবে না। তুমি আজকে 10টা প্যাসেজ পড়ছো, এমন ব্যাপারটা এমন না যে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, এমন না যে এইচএসসি পরীক্ষা দিচ্ছ যে ধর হচ্ছে আমাদের এই ফুড অ্যাডাল্টারেশন আসবে, কনফ্লিক্ট আসবে, বা ধর হচ্ছে এই জিনিসগুলো আসবে, এমনটা না কিন্তু না। এখানে সত্যি বলতে এটা আনকমন একটা জিনিস, এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। তুমি যদি পারো আনসার করবা, না পারলে আনসার করবা না, কাহিনী শেষ, এই পর্যন্ত। এটা কেন বলতেছি, এটা সরাসরি বলতেছি আমি কথাটা। কেন? ধরো 30 মার্কের পরীক্ষা যে প্রশ্নগুলো আসে, এখানে প্যাসেজ থেকে 5 মার্ক, ধরো হচ্ছে 5টা প্রশ্ন আছে বি ইউনিটে, তো 5টা প্রশ্ন এখানে আছে, তাই না? তা বাকি থাকে কত? ধর হচ্ছে আমার 25, এখন 25 থাকে, কথা বুঝো, 25 থাকে। এখন 25-এর মধ্যে ধরো 5টা আছে তোমার হচ্ছে ভোকাবুলারি থেকে, ফর এক্সাম্পল ভোকাবুলারি থেকে ধরো 5টা আসছে, ওই 5টা তুমি পারো নাই, কথার কথা, মানে আল্লাহ না করুক না ধরো পারো নাই, তবু কত থাকে? 20 থাকে, আরো 20টা থাকে। 20টার ভিতরে ধরে নিলাম তুমি 5টা তুমি ধরো হচ্ছে 20টাই দাগাইছো, কিন্তু ধরো হচ্ছে এখানে কিছু ভুল হয়ে গেছে, ঠিক আছে? 3টা ভুল হয়েছে, 2টা ভুল হয়েছে, কথার কথা। তো ইংলিশের মধ্যে তুমি ধরো হচ্ছে 15 যদি পাও, যদি কোনো একটা শিক্ষার্থী ইংলিশে 15 পায়, আর বাংলা এবং জিকে ওগুলো যদি একদম মানে ভালো করে, তার চান্স হবে, ঠিক আছে? হবে। গতবারে অনেক শিক্ষার্থী ছিল ইংলিশে ধরো হচ্ছে ফেল করছে, কিন্তু বাকি সাবজেক্টগুলো অনেক ভালো করছে, কিন্তু চান্স হয় নাই কারণ ফেল করছে। এই ইংলিশে নিয়ে একে বি ইউনিটে ইংলিশটা একটু ডিফিকাল্ট হয়, একটু অন্যরকম প্রশ্ন হয়। এটা আমি তুমি না, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে, তোমরা এটা খুব ভালোভাবে জানো। তোমাদের এখানে যারা চান্স পেয়েছে শিক্ষার্থীগুলো, তারাও খুব ভালোভাবে জানে যে বি ইউনিটের ইংলিশটা একটু ব্যতিক্রম থাকে, অন্যরকম টাইপের প্রশ্নগুলো আসে এই বি ইউনিটে। তবে এটা নিয়ে প্যাসেজ নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই, একটু তুমি চর্চা করতে পারো কেমন টাইপ প্রশ্ন আসে, কিন্তু এখানে গ্রামারটিক্যালটা ঠিক রাখবা। আমি তোমাকে এটাই বলবো, গ্রামারটা 100% ঠিক রাখবা, লিটারেচারটা ঠিক রাখবা। এখানে যেন কোনো এই 3টার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, যেমনি হোক এই গ্রামার পয়েন্টটা কোনো মিস করা যাবে না, ঠিক আছে? গ্রামার পয়েন্টটা মিস করা যাবেই না, যেমনি পারো এটা ভালো করে পড়তে হবে। আর যদি প্যাসেজ তুমি পারলা না, তুমি গ্রামারও পারো না, তুমি লিটারেচারও পারো না, ভোকাবুলারি পারো না, তাহলে তুমি পারোটা কি? তাহলে কি পরীক্ষায় তো ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তখন দেখবা যে বাংলা জিকে অনেক একদম কূপ দিয়ে দিছ, কিন্তু ইংলিশে একদম অবস্থা খারাপ, ইংলিশ তোমাকে কূপ দিয়ে দিছে, ঠিক আছে? তখন সমস্যা হয়ে যাব, কথা বুঝো নাই? অনেক শিক্ষার্থী মনে করে যে আজকে পরীক্ষায় গিয়ে একদম কূপ দিব, পরে পরীক্ষায় ওকে কূপ দিয়ে দেয়, ঠিক আছে? তো এই জিনিসটা করিও না। তো যে কোনো আমাদের পথ কয়েকটা রাখতে হয়, মানে এইটা চলে গেলে ওইটা, এমনটা হয় আর কি, ঠিক আছে? তো এখন আমাদের গ্রামার পয়েন্টটা, লিটারেচার, ভোকাবুলারি ঠিক রাখো, প্যাসেজ নিয়ে ঘাটাঘাটি করো না, আমি তোমাকে বলে দিলাম সেটা। প্যাসেজ নিয়ে ঘাটাঘাটি করিও না, মানে টেনশনও ফিল করো না, যদি পারো আনসার করবা, না পারলে আনসার করবা না, শেষ, ঠিক আছে? কারণ এটা আনকমন, এটা আমিও তোমাকে বলতে পারবো না এই প্যাসেজটাই আসবে, কখনোই বলতে পারবো না। সাম্প্রতিক থেকে যে ঘটনাগুলো হচ্ছে, বা বিদেশ বলো দেশ বলো, এরকম একটাকে প্যাসেজ তোমাকে দিয়ে দিল, কোনো একটা হিস্টোরিক্যাল মানুষের সম্পর্কে তোমাকে দিয়ে দিল, কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে তোমাকে দিয়ে দিল, সেটা তুমি ধরো ওইখানে এখন যদি প্যাসেজ পড়তে যাও, সময় তো অনেক চলে যাবে। তুমি ফোকাস রাখবে 3টা জিনিসের উপরে, গ্রামারটা কোনোভাবেই মানে বাদ দেওয়া যাবে না, 100% পড়তে হবে। লিটারেচার জিনিসটা মানে একদমই শর্টভাবে আসে, শর্টভাবে বলতে একদম ডিপলি না, আগেও বলছি এখনও বলি এবং তারপরেও বলবো, ডিপলি আসে না, শর্টভাবে আসে। বিসিএস কোয়েশ্চেন, অ্যাডমিশন কোয়েশ্চেন তুমি শেষ করে যাবা, দেখবা ওইখান থেকে আসবে বিসিএস আর হচ্ছে কি অ্যাডমিশন কোয়েশ্চেনটা লিটারেচার থেকে তুমি পড়ে যাবা। ভোকাবুলারি প্রচুর, সিনোনিম অ্যান্টোনিম অনেক, গ্রুপ বার প্রচুর, প্রিপোজিশন অনেক, কেমনে কি সম্ভব কি, তাই না? এখান থেকে ভোকাবুলারির মধ্যে তুমি হচ্ছে স্পেলিংটা বাবা পড়িও, মানে কিছু করার নাই, স্পেলিংটা তোমাকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর আরেকটা টপিক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টেশন থেকে প্রত্যেক বছরই আসে, গত বছরে আমার কথা না, তোমরা ওটা দেখছো, এটা পড়িও। আর হচ্ছে গ্রুপ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম যদি ভুলেও যাও, ধরো হচ্ছে সিনোনিম অর্থের মধ্যে থাকে, বা ধরো হচ্ছে আমরা অনেকে ভুলে যাই, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম যদি নাও পড়ো, মানে পড়বা, যদি কমন না আসে, বাট বাবা এগুলো ভুল করিও না। স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টেশন, গ্রুপ ভার্ব, দেন হচ্ছে আমাদের আরেকটা আছে ফরিজিয়ান ফ্রেজ, ঠিক আছে? যে ফরিজিয়ান যে ফ্রেজগুলো আছে না, ফরিজিয়ান ফ্রেজ এগুলো, সাইন ডাই এরকম কিছু শব্দ আসছিল, SINEDIE, সাইন ডাই মিন্স, এটা বলতে কি বোঝায়, ওই শব্দগুলো 100% পড়তে হবে ফ্রেজ ইন ইডিয়মসের থেকে। তারপর হচ্ছে গ্রুপ ভার্ব ও ওয়ান ওয়ার্ড সাবস্টেশন পড়বা। স্পেলিং থেকে গত বছর প্রশ্ন আসে নাই, পরে তার আগের বছর আসে নাই, কিন্তু এই বছর আসার সম্ভাবনা আছে, এগুলো একটু পড়বা। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমি তোমাকে এত কি বলবো, মানে কখনো প্যারা নিবা না পড়ার সময়, একটুও না, মানে কোনো প্যারা নিবা না, বুঝছো? কোনো প্যারা নিবা না। ধর হচ্ছে কষ্ট লাগতেছে, এই ভুলে যাচ্ছ, তারপরে কি হবে, আমি তো টেনশনের মধ্যে পড়ে গেলাম, আমার ফ্রেন্ডরা অনেক পড়তেছে, আমি তো এই পড়লাম, এই ভুলে গেলাম,
বুকে মেমোরাইজিং পার্টগুলো নিয়ে মাথার ভিতরে চাপ দিবা না, তুমি পড়ে যাবা, মনে থাকলে থাকলো, না থাকলে তারা নেবা না, এমনি হয়ে যাবে। ঠিক আছে, মানে রিল্যাক্স জিনিসটা থাকার চেষ্টা করবা, রিল্যাক্স। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভিতর না আসতে পারতেছো অতক্ষণ পর্যন্ত তুমি আসলে নিজেকে প্রপারভাবে নিতে পারবে না। রিল্যাক্স থাকবে সবসময়। মানে অ্যাডমিশন টেস্ট ডে এতটাই মানে একদম জীবন প্রাণ ছেড়ে দিয়ে তোমাকে করতে হবে, ব্যাপারটা এমন না। এটার জন্য খাওয়া বাদ দিবা এটাও না, সারাদিন পড়বা, ঘুমাচ্ছ না এমন না, ঠিক আছে, এমনও না। সব কিছু ঠিক রাখবা, সব কিছু ঠিক রাখবে। একটা স্টুডেন্ট হিসেবে সব কিছু ঠিক রাখা উচিত, ঘুম ঠিক রাখা উচিত, খাওয়া দাওয়া ঠিক রাখা উচিত, পড়াশোনাও চলবে, খাওয়া দাওয়াও চলবে, খেলাধুলাও চলবে, সমস্যা কি, সব কিছু চলবে। বাট ওইটা নিজের ভিতরে প্রপার ইউটিলাইজ করতে হবে। এই যে বেশি বেশি তোমরা করো, ঘুমাও না ঠিক মতনে, খাওয়া দাওয়া করো না, তারপরে শরীর অসুস্থ হয়ে যায়। অনেকে কিন্তু এরকম অনেকে শিক্ষার্থী এখানে আছো, অসুস্থ হয়ে পড়ো। অসুস্থ হয়ে বলে কি হয়, তোমার নিজেরই ক্ষতি হয়, তখন আর পড়তে পারো না। তাহলে কি তুমি নিজের জন্য নিজে দায়ী হইল না? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। মানে পড়াশোনাও হবে, খাওয়া দাওয়া হবে, রিল্যাক্সও হবে, ঘুমও হবে, ঠিক আছে, সব কিছুই যাবে। রিল্যাক্স করবা তাহলেই হবে। এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা তাহলে হবে। ইংলিশটা আশা করি বুঝছো। ডি ইউনিটে একদমই সহজ বলতে ডি ইউনিটে কিন্তু প্যাসেজ আসে না, ডি ইউনিটে প্যাসেজ আসে না, সবগুলো গ্রামাটিক্যাল পয়েন্ট আর ওই যে মেমোরাইজিং পার্টগুলো, ঠিক আছে। তো গ্রামাটিক্যাল পয়েন্ট থেকে খুব যে আমরা সাজেশনটা দিছি ওইটাই ফলো করবা, যে সাজেশনটা তোমরা এক্সাম বেসে পাইছো বা আমরা পাবলিকলি দিছি একটা ভিডিও করে ইংলিশ সাজেশনটা, টপিক যেগুলো দিচ্ছি খুব ভালোভাবে পড়বা, সেখান থেকে তোমার প্রশ্ন চলে আসবে। যেটা পারো না স্কিপ করে পরবর্তী প্রশ্ন চলে যাবা, কিন্তু ওটার জন্য একদম এরকম করে বসে থাকো না, ঠিক আছে। কি হবে তখন আবার ওদিক তাকাচ্ছ এরকম করবা না। তুমি এটা পারো না, পরবর্তী প্রশ্নে আসো, পরবর্তী পারো না তার পরবর্তীতে যাও, ঠিক আছে, যাবা, কিন্তু ওইটা নিয়ে বসে থাকবা না। দেন হচ্ছে সি ইউনিটের জন্য আমাদের তাদের কি বলে সার্কুলারের মধ্যে স্পেসিফিকভাবে বলে দিচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন আসবে, স্যানিমেন্টুম থেকে প্রশ্ন আসবে, কারেকশন থেকে প্রশ্ন আসবে, এটা স্পেসিফিকভাবে বলে দিচ্ছে। ওই টপিকগুলো যদি পড়ো ওইখান থেকে প্রশ্ন হয়, প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো একটু দেখো তাহলেই তো হচ্ছে। আর এই ইউনিটে ইংলিশ থেকে সহজেই আসে, কারণ এই ইউনিটের স্টুডেন্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ নিয়ে সারাদিন পড়ে থাকে, ঠিক আছে। ওই ইংলিশ বাংলা পড়ার সময় পায় না, এই জন্য তাদের মার্কও এখানে সেখানে কম দিছে, আর প্রশ্নগুলোও এত জটিল হয় না, ঠিক আছে, এত জটিল হয় না, একদম মানে ওই বেসিক জিনিসগুলো থাকে। বি এবং ডিতে এবং সিতে যে প্রশ্নগুলো আসে এতে ওরকমটা আসে না, এতে আর একটু সহজ আসে। তো এটা নিয়ে তোমরা আবার টেনশন করিও না, ঠিক আছে। এই হচ্ছে আমার ইংলিশ। আর ইংলিশটা তোমরা এই জিনিসটাগুলো ফোকাস করো, গ্রামার পয়েন্টটা, লিটারেচার, ভোকাবুলারি, এই জিনিসটা প্রতিদিন পড়বা, প্রতিদিন পড়ার চেষ্টা করবা। আর সাথে একটা কোয়েশ্চেন ব্যাংক পড়বা। কোয়েশ্চেন ব্যাংক ধরো যে আমার ইংলিশ বুস্টার বেসে যারা এখানে আছো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আবার কি করি, ওই পড়াও দিয়ে দিই আমার ইংলিশের জন্য, ঠিক আছে, ইংলিশে পড়া দিয়ে দিই। ওগুলা খুব ভালোভাবে পড়লে আর আমাকে যদি যেগুলো পড়া দিচ্ছি বাসায় যদি পড়ো, দেখবা তোমার রুটিন এমনি কমপ্লিট হয়ে যাচ্ছে। কেমন? এই হচ্ছে আমার ইংলিশের জন্য। আশা করি আমার কথাগুলো বুঝছো। এজন্যই তোমরা হচ্ছে এটা নিয়ে প্যারা নিবে না, মানে এতটা কিছু করা যাবে না। এই ধরো সারা রাত পড়তেছো, সারা রাত পরে সকালে আবার উঠে যাচ্ছ, ঘুম ঠিকঠাক হইলো না, দেখবা যে অবস্থা খুবই খারাপ। শরীর সুস্থ থাকতে হবে, শরীর সুস্থ তাহলে সবই সুস্থ, ঠিক আছে, সুস্থ শরীর সুস্থ মন, এই জিনিসটা। আশা করি ইংলিশ নিয়ে এতটুকু বুঝছো। এখন এই সময়টা এটাই পড়বা। আগামী তো বেশি দিন সময় নেই, 42 দিন সময় তোমার হাতে আছে। যদি আমি 1 তারিখের কথা বলি তাহলে তোমার হাতে 42 দিন সময় আছে। মার্চের 1 তারিখ থেকে যদি কথাটা কাউন্ট করি তাহলে 42 দিন তোমার হাতে সময় আছে। আর 8 তারিখে বি ইউনিটের পরীক্ষা, তার মানে ধরে নেন তো 50 দিন সময় আছে। 50 দিনও নাই এখনো 50 দিনও নাই, ধরো হচ্ছে 46 দিন বা 45 দিন সময় আছে। আর তুমি আমার একদিন জার্নি করে আসবা, যারা দূর থেকে এখানে আসবা, একদিন হয়তো আগেই চলে আসবা আমাদের ছবি ক্যাম্পাসে, বা অনেকে আবার রাজশাহীতে পরীক্ষা দিবা, ডাবিতে পরীক্ষা দিবা, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি এই 3টা জিনিস খুব ভালোভাবে পড়ো। আর সিলেক্টেড টপিক যেগুলো আমরা দিচ্ছি ওই টপিকগুলো খুব ভালোভাবে পড়ো। আর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে প্রশ্ন ব্যাংকটা শেষ করো, দেখবা ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে, প্যারা নেওয়ার কিছু নেই। আশা করি বুঝছো। এটাই করো। আর রিল্যাক্স থাকবা, আমি বারবার বলি, এখনো বলি, রিল্যাক্স থাকবা সবসময়। একটা জিনিস পারতেছো না, নিজের ব্রেনকে কখনো চাপ দিবা না। এখন তোমার হাতে ব্যথা, আমি যদি ওই ব্যথার মধ্যে ব্যথা দিই, তুমি তো চিৎকার করবা, বা তোমার কি লাগবে না। এখন একটা জিনিস তুমি পারতেছো না, ওইটার ভিতরে আরো চাপ দিচ্ছ, তাহলে তো আর ব্রেনটা তোমার কি, তুমি নিচে করতেছো না, প্রেশার দিচ্ছ না, এটা করা যাবে না। পারতেছো না, এমন অনেক ক্ষেত্রে হয়, মানে বাস্তবিক জীবনে ধরো তোমার একটা জিনিস দরকার, ঘরের মধ্যে তোমার একটা জিনিস দরকার, তখন তুমি এটা খুঁজে পাবা না, কথা বুঝো, খুঁজে পাবা না। কিন্তু যখন তোমার দরকার নাই তখন তোমার চোখের সামনে ঘুরতেছে, এরকম হয় না? আমার ক্ষেত্রে হয় মাঝে মধ্যে, ঠিক আছে, জিনিসটা দরকার, এখন আমি খুঁজে পাচ্ছি না, যখন আমার দরকার নেই তখন চোখের সামনে এমনি চলে আসছে। তো আমি কি করি, খুঁজে পাইতেছি না, তাই বাদ দাও, পরে এমনি চলে আসবে, তখন আমি আর এই পেশাটা নিই না। তো পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসটাই করবা, একটা জিনিস নিয়ে কখনো প্রেশারলেস করবা না, ঠিক আছে, প্রেশার ক্রিয়েটই করবা নিজের মধ্যে। তুমি ধরো আজকে ভোকাবুলারি শুরু করছো, অনেক সেই স্টুডেন্টের কাছ থেকে আমি তথ্যটা পাইছি, গ্রামার শুরু করছে, গ্রামার পড়তে পড়তে সারাদিন চলে গেছে,
সারাদিন চলে গেছে, সে ভোকাবুলারি টাচ করতে পারে না, লিটারেচার টাচ করতে পারে না, তার এখন টেনশন, ভাই আমি তো পারলাম না, আজকের রুটিন তো আমি সম্পূর্ণ করতে পারিনি, কারণ দেখলাম যে সারাদিন আমার গ্রামার পড়লেই শেষ হয়ে গেল। তুমি কি বসেছিলা? তুমি তো পড়ছো, তুমি তো বসেছিলা না, তুমি চেষ্টা করছো, তাই না? কিন্তু ওই জায়গা থেকে তুমি এটা মনে করবে যে না আমি তো পড়ছি, আমি তো চেষ্টা করছি, যতটুকু পারছি আলহামদুলিল্লাহ, পরবর্তী দিন হয়তো আরও ভালো হবে, ঠিক আছে? কিন্তু প্রেশার করা যাবে না, ইস পারলাম না, আহা ওরা সব পড়ে ফেললো, আমি তো পারলাম না, এটা করা যাবে না। এই হাই হতাশ করা যাবে না, হাই হতাশ করলে জীবন নষ্ট, ঠিক আছে? হাই হতাশ করবে না কখনো, এরকম করবে না, এরকম কখনোই করবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন দেন হচ্ছে আমার আইকিউর ক্ষেত্রে কথাগুলো বলি। বি ইউনিটে ইংলিশের প্যাসেজ নিয়ে কখনো প্যারা খাবা না, আগেও বলতেছি এখনও বলতেছি পরেও বলবো, এটা নিয়ে কখনোই করবা না, পারলে করবা, না পারলে করবা না, শেষ। আনসার পারলে করবা, না করলে করবা না। আর প্রথম সিরিয়ালেই ইংলিশ যখন প্রশ্নটা তোমাকে দিবে, বাংলার পরে ইংলিশ, ইংলিশের পরে জিকে, বি ইউনিটের কথা বলতেছি, বাংলা প্রথম আসবে, প্রশ্ন দেখা থাকবে বাংলা প্রথম, দেন হচ্ছে ইংলিশ, তারপর জিকে। তো ইংলিশ তো দ্বিতীয়তে, তো দেখছো প্যাসেজ একটা বড় প্যাসেজ, তখন তুমি সুন্দর করে একটা পড়িও না, হ্যাঁ এই সেই কি আসছে এগুলো পড়িও না, এগুলো পড়তে গেলে তোমার সময় নষ্ট। তুমি 5টা প্রশ্ন স্কিপ করে গ্রামার পয়েন্টে যাবা, গ্রামার পয়েন্টে গিয়ে দেখবা তোমার কমন আসছে কিনা, সেগুলো উত্তর করা আসলে সময় যদি থাকে, তারপরে তুমি ওই যে প্যাসেজে আইসে টাচ করবা। এর আগে প্যাসেজ নিয়ে কখনো চিন্তা করবা না, আমি নিজেও চিন্তা করি নাই, ঠিক আছে? নিজেও চিন্তা করি না, এবং যারা এখানে চান্স পাইছে তারাও চিন্তা করে না। তুমি একটু জিগায়ও, তোমার যদি কেউ কাজিন বা বড় ভাই এই ক্যাম্পাসে থাকে, জিগায়ও যে বি ইউনিটের যে প্যাসেজটা কি আসলে কি আনসার কি সবাই করে কিনা। সবাই করে না, সেটা 1টা 2টা এরকম করে, সবাই সবগুলো করে না। যদি পারে করে, না পারলে করেই না, ওই গ্রামারে ফোকাস করে, আর খেলাটা ওই গ্রামারের মধ্যেই হয়, ঠিক আছে? এই জিনিসটা কখনোই নার্ভাস ফিল করবেন। দেন আইকিউর ক্ষেত্রে একটা কথা বলি, হ্যাঁ, আইকিউর জন্য কখনোই এটা নিয়ে কখনো মানে টেনশন ফিল করবে না আইকিউ নিয়ে, ঠিক আছে? আইকিউ নিয়ে অনেকে কোর্সের কথাও বলছো, আমি এটা এখন সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আসলে আর একটা করবো কিনা। যারা বেসে আছে তারা তো অবশ্যই পারবা, আর আমি লাইভ ক্লাসে ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করবো, যদি আমার যতটুকু সময় আমি তোমাদের জন্য দিতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবা। হ্যাঁ, এই আইকিউর জন্য সিলেক্টেড তোমাদের সাথে আমি একটা লাইভ সেশন করছিলাম, তোমরা ছিলা আইকিউর জন্য। এই আইকিউতে একটা আমি লাইভ সেশন করছিলাম এবং তোমাদের সাথে একটা আলোচনা করছিলাম প্রিভিয়াসের সাপেক্ষে, আমার নিজের কোনো কথা নাই। প্রিভিয়াসের একটা করে কোয়েশ্চেন দেখাইছি আর তোমাকে টপিক বলছি, একটা করে কোয়েশ্চেন দেখাইছি, টপিক বলছি। ছিলা তোমরা? অনেকে হয়তো ছিলা, অনেকে কাছে হয়তো নোটটাও আছে। তো আইকিউর জন্য যে সাজেশনটা আমি দিছি, ওই সাজেশনগুলোই খুব ভালোভাবে পড়বা, ওইখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? আসবে। 20 মার্কের পরীক্ষা যদি তোমার আইকিউতে আসে, 20 যদি পরীক্ষায় আইকিউতে আসে, 20-এর মধ্যে একটা শিক্ষার্থী, তুমি মানবিক হও, তুমি কমার্সের হও, তুমি সায়েন্সের হও, যে কোনো বিভাগের হও না কেন, এই 20টা প্রশ্নের ভিতরে 16 তুমি অনায়াসে পাবা। একজন শিক্ষার্থী যদি বাংলার মধ্যে, ধরো হচ্ছে বাংলার মধ্যে আমার হচ্ছে এখানে বি ইউনিটের কথা যদি আমি বলি, বিতে কথা থাকে আমাদের 35 না বাংলা থাকে, বিতে কথা থাকে, বিতে কথা থাকে বাংলা, হ্যাঁ হ্যাঁ বাংলাতে 30, ধরো হচ্ছে 30 থাকে। দেন হচ্ছে জিকেতে আপনার কথা থাকে, জিকেতে 40, আর ইংলিশে থাকে হচ্ছে আমার কত, দেখ হইলো এটা, জিকেতে কখনো ডিতেই থাকে, এটা 20 থাকে না, 20 এটা ডিউনের কথা বলতেছি, ডিউনি, হ্যাঁ। এখন ধরো হচ্ছে এরকম যে আমাদের জিকের মধ্যে যদি আমি বলি, হ্যাঁ, ধরো 20-এর মধ্যে ধরো অনেকে আসো জিকে দাগাইতে পারো, আবার ডিতে একটা কাহিনী আছে, মানে তুমি জিকেও দাগাইতে পারো, ম্যাথ দাগাইতে পারো, আবার ইকোনমিক্স দাগাইতে পারো। হ্যাঁ, বাংলার মধ্যে ধরো হচ্ছে তুমি 25 পাইছো ফর এক্সাম্পল, ইংলিশের মধ্যে তুমি 10 পাইছো, 10, শোনো ইংলিশে কত পাইছো 10, বাংলার মধ্যে পাইছো ধরো হচ্ছে 25, আবার হচ্ছে এখানে যেটা আইকিউ এর মধ্যে ধরো হচ্ছে পাইছো 16, আর ধরো জিকে আর যেগুলো আছে জিকে, ম্যাথ আর ইকোনমিক্স, এখান থেকে ধরো যে কোনো একটা দাগাইছো, ধরো এখানে 20 পাইছো ফর এক্সাম্পল, কত পাইছো ধরো 20, ঠিক আছে? এই যে দেখো তো টোটাল পয়েন্টটা দেখো তো কত চলে আসছে তোমার, মানে উইথাউট জিপিএ অনেক চলে আসছে না, অনেক চলে আসছে। দেখো 10 আর এখানে 35 আর ধরো হচ্ছে 20, তাই না, 55 আর দেখো 16, অনেক হয়ে যাচ্ছে না? আমি কিন্তু কম করে ধরছি, তোমাকে বাংলাতে একটু বেশি ধরছি আর কি, হ্যাঁ, আর বাইকগুলো কম। দেখো ইংলিশে 10, তুমি ইংলিশে খালি 5টা করবা, ইংলিশে 5টা করবা, এটা মাথায় রাখতে হবে, ইংলিশে 5টা করবা, কোনো মানে কোনো যেন কোনো ত্রুটি না হয়। ইংলিশে কোনো একটা শিক্ষার্থী 15-16 পাইলে এনাফ, কিন্তু বাংলা জিকে একদম খুব দিতে হবে, এখানে প্রশ্নগুলো একদম ইজি আসে, ওগুলো খুব করতে হবে। আইকিউতেও ইজি আসে, একদম পিতাপুত্র অঙ্ক আসে, বিভিন্ন ধরনের মৌলিক সংখ্যার অঙ্ক আসে, তোমরা দেখছো না, এবং শতকরার অঙ্ক আসে, অ্যানালজি আসে,
অ্যানালজিটা অনেক কঠিন হয়েছে, কিন্তু ওই প্রবলেম সলভিং ক্ষেত্রে তো কখনো কঠিন না। এই জিনিসগুলো পড়লেই হচ্ছে বাবা, এগুলো কখনোই মানে ইয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, আইকিউ কোয়েশ্চেনগুলো যে হয়, ইয়েস 20টা আসে। তাহলে আশা করি বুঝছো। তাহলে তুমি যদি উইথাউট জিপিএ যদি তোমার 71 পাও বা ধরো 65 পাও, তোমার চান্সটা কে ঠেকায়? তুমি নিজে একটা প্ল্যান করো যে আমি এভাবে পড়বো, আমার এটা এখানে উইক পয়েন্ট আছে, তাহলে উইক পয়েন্ট মানে উইক পয়েন্টই আমি এখানে জাস্ট একটা যেন একটা এমনও না যে একদম খারাপ রেজাল্ট করবা। 30-এর মধ্যে ইংলিশ নিয়ে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে, ইংলিশ সহজ ডি ইউনিটে, বি ইউনিটে চেয়ে তুমি যদি 30-এর মধ্যে 15 পাও আর বাকিগুলো যদি খুব অস্থির নাম্বার পাও, তোমার চান্স হবেই। আমি এগুলো তোমাকে কল্পনা দিচ্ছি না, সত্যি কথা যেটা, ঠিক আছে? এইটা ফলো করলেই হবে। আর এখন থেকে কয়েকটা জিনিস খেয়াল করবা, খাওয়া, তারপর হচ্ছে ঘুম, একটু রেস্ট নেওয়া, পড়াশোনা, ঠিক আছে? ইবাদত বন্দি করা, যার যে ধর্ম আছে ইবাদত করবা এবং প্রপার সময়টাকে ইউটিলাইজ করবা। আজে বাজে কোনো চিন্তা ভাবনা করবা না, নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবা না। বন্ধু বান্ধব আছে ভালো কথা, ওদের সাথে এতটা আড্ডাতে মিলাতে যাবা না, ঠিক আছে? এবং মেসেজে যে কনভারসেশনটা হয় বন্ধু বান্ধবের সাথে সেটাও কমাই দিবা, এতটুকু মাথায় রাখো। কারণ সামনে তোমার একটা স্বপ্ন আছে, ঠিক আছে? এখানে চান্স পাইলে একটা সুযোগ সৃষ্টি হয়। মানে ব্যাপারটা এমন না যে এখানে চান্স পাইলেই অনেক কিছু হবে, একটা সুযোগ সৃষ্টি হয় যে জীবনটাকে আরও একটু বিভিন্নভাবে যাওয়া যায়, এই আর কি, একটা সুযোগ সৃষ্টি করা। এবং ওই সুযোগ থেকে আরও বেশি বেশি সুযোগটা চলে আসে। কেমন? এই জিনিসটা খেয়াল করে বাসায় খুব ভালোভাবে পড়বা, আর টেনশন ফিল করা যাবে না। তুমি যা পড়তেছো আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবা, এতটুকুই যথেষ্ট। হয়তো আমি আজকে একটু কম পড়ছি, আগামী একটু বেশি পড়বো, কিন্তু কনসিস্টেন্স এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কনসিস্টেন্সি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর কনসেন্ট্রেশন, দুইটা জিনিস, কনসিস্টেন্সি আর হচ্ছে কনসেন্ট্রেশন, মনোযোগটা আর সেই সাজানো গুছানো জিনিসটা ধরে রাখা, এই দুইটা জিনিস খুব ভালোভাবে ধরে রাখবা, তাহলে দেখবা অনেক কিছু ভালো কিছু করতেছে, ঠিক আছে? এইটা আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারো। কনসিস্টেন্স আর কনসিস্টেন্সি এই জিনিসটা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করবা। আর হচ্ছে যার যে ধর্ম আছে ইবাদত বন্দেগী করবা, আর ফ্রেন্ড সার্কেল থেকে একটু দূরে থাকবা। কথাবার্তা হবে মার্চ মাসে পরে হবে, ঠিক আছে? মার্চ মাসে পরে হবে, কারণ মার্চ মাস সামনে তোমার একটা জীবনে নতুন একটা ধাপে যাওয়ার সময়। মার্চ মাসটা সামনে, তুমি মার্চ মাসেই বলতে পারবা তুমি চ্যাম্পিয়ন কিনা, কারণ হচ্ছে মার্চ মাসে তুমি রেজাল্ট পাওয়া যাবা সকল ইউনিটের। মার্চ মাসকে গেপ করবে না, আর তখন পায়ে গেলে তো হইলই। আর মার্চ মাসে যেহেতু রোজা, তোমরা সবাই জানো যে রোজার মধ্যে পরীক্ষাটা হবে, ঈদটা যেন তুমি হচ্ছে একদিন চ্যাম্পিয়ন হয়েই করতে পারো, এই জিনিসটা খেয়াল রাখো, ঠিক আছে? মানে ঈদটা যেন একদম চ্যাম্পিয়ন হয়েই তুমি সেটা এনজয় করতে পারো, এই সুযোগটা যেন আল্লাহ তাআলা তোমাকে দান করেন, সেই শুভকামনা তোমাদের প্রতি রইল, ঠিক আছে? এই সেশনটা মূলত তোমাদের একটা গাইডলাইন সেশন ছিল, এখানে তোমাদের জিনিসটা বোঝানোর জন্য, কারণ আমরা আমার জায়গা থেকে জানি এবং বুঝি তোমাদের যে চাহিদাগুলো, এবং ওই সময়টা আমরা এক সময় ছিলাম, আমরা প্রস্তুতি নিয়ে আসছি। তোমাদের যে টেনশনগুলো হয়, যে প্রেশারগুলো ক্রিয়েট হয়, এটা আমাদেরও হয়েছে। পড়তে গেলে এমনও সময় গেছে যে এটা ভুলে যাচ্ছে, এটা আমারও হয়েছে। আমি এমনটা না যে আমি রোবট বা আমি অন্য গ্রহের একটা মানুষ, এমন তোমাদের মতো আমিও তো, আমারও এরকমটা সিচুয়েশনটা ছিল, কিন্তু নিজে থেকে ওই জিনিসগুলো ফাইন্ড আউট করছি যে আসলে আমার এরকম টেনশন করা কিছু নাই, হতাশ হব না। ইনশাল্লাহ একটা ছবিতে যদি একটা আসন থাকে সেটা আমারই হবে, এবং আমার হওয়ার পরে বাকিগুলো হবে। প্রত্যেকে যদি এরকমভাবে চিন্তা করো যে আমারটা আগে হবে তারপর বাকিগুলো হবে, সবাই চান্স পাবা, ঠিক আছে? সিম্পলভাবে চিন্তা করবে, কিন্তু কখনোই মাথার ভিতর প্রেশার নেবে না, কখনোই কোনো দিন না, কোনো অবস্থাতেই না, তাহলে হবে। কেমন? আশা করি আজকের এই সেশনের মাধ্যমে কিছুটা হলেও ধারণা দিতে পারছি যে কতটুকু পড়বা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আছি তোমাদের সাথে ইনশাল্লাহ। আমরা ফ্রি ক্লাস দিব, যারা বেঁচে আছো বেঁচে ক্লাস করতেছো, এক্সাম বেসিসে এক্সাম দিচ্ছ, হ্যাঁ কোনো সমস্যা নেই, ফ্রি ক্লাস তোমরা দিচ্ছি আমরা, সময় মতো করে ফ্রি ক্লাসও থাকে আমাদের, চেষ্টা করবো তোমাদের সবসময় সেরাটা দেওয়ার জন্য। কেমন? কারো কোনো কোয়েশ্চেন নাই আপাতত? আশা করি চেষ্টা করছি তোমাদের কিছু বলার জন্য। ভাই ইকোনমিক্স নিয়ে কিছু বলেন। ইকোনমিক্সের ক্ষেত্রে প্রিভিয়াসের কোয়েশ্চেন আর এইচএসসি কোয়েশ্চেনগুলো দেখবা, এইচএসসি কোয়েশ্চেনগুলো দেখবা, আর প্রিভিয়াসের কোয়েশ্চেন আলোকে এইচএসসি টপিকগুলো পড়বা, যেটা তুমি ওই বুট বইয়ে পড়ে আসছো, ঠিক আছে? ওকে, তো আমাদের সাথে অনেকেই ছিলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সেশনে আমরা একটু বলার চেষ্টা করলাম এই বাংলা, তোমাদের সবাই বাংলা জিকে এগুলো বলছে, দেন ইংলিশ আইকিউ এগুলো আমি বললাম, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, যেটা সিউনে যারা পরীক্ষা দিবা তোমরাও ওই প্রিভিয়াসের কোয়েশ্চেনকেই ফলো করবা, ঠিক আছে? আর প্রবলেম সলভিং সহজ, এখানে ডুয়েল ভার্সনে পরীক্ষা হয়, ইংলিশ বাংলা দুইটাই আসে সি ইউনিটে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কেমন?
ভাই 50 হলে হবে, 50 হলে একটু রিস্ক হয়ে যায় ভাই, মানে খুব রিস্ক হয়ে যায়। কেন বলো তো, তোমার যদি 50 পাও আর জিপিএ ধরো 10ই আছে তোমার, তাহলে কত হলো 60, 60 পাইলে না একটু রিস্ক হয়ে যায়, একটু কঠিন হয়ে যায় সমীকরণটা। চেষ্টা করবা একটু বেশি পাওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের সাথে অনেকেই ছিল, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা তোমার জন্য। মন থেকে দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সুস্থতা রেখে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন এবং তুমি যেন আগামী মার্চ মাসে তুমি চবিয়ান হতে পারো এবং তোমার ঈদ মুবারক যে আমরা বলি, ঈদের সময় যেন তুমি একজন চবিয়ান হয়েই তুমি একটা সময়টা কাটাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে জানাবা। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো তোমাদের সেই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।